নমস্কার বন্ধুরা, এখন শীতকাল আর সামনেই পৌষ পার্বণ। তাই আমি আজকে বানাতে চলেছি তেলের পিঠে বা পোয়া পিঠে। তো এই তেলের পিঠে বা পোয়া পিঠে গুড় এবং চিনি দুটো দিয়েই হয়, কিন্তু আমি আজকে বানাতে চলেছি গুড় দিয়ে। তো এই তেলের পিঠে বা পোয়া পিঠে আমি কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো এই তেলের পিঠে বা পোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এই যে আমি এখানে প্রথমেই চালের গুঁড়ো নিয়েছি, তারপরে এখানে গুড় নিয়েছি, তারপরে এখানে সুজি, এখানে অল্প মৌরি নিয়েছি এবং সাদা তেল নিয়েছি। তো এবার তেলের পিঠে বানানোর জন্য আমি এখানে প্রথমে গুড় নিয়ে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম মতো গুড় ব্যবহার করেছি। আর গুড়টা আমি দা দিয়ে কেটে এরকম ছোট ছোট করে নিয়েছি। এবারে গুড়ের মধ্যে জল দিয়ে দেব। এবারে গুড়টা জলের সাথে ভালোভাবে মিশিয়ে গুলে নিতে হবে, বা বেশি সময় যদি থাকে আপনাদের হাতে তাহলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এমনি গুলে যাবে। গুড়টা এখানে গলে গেছে। এবারে গুড়টা আমি আরেকটা পাত্রে ছেঁকে নিচ্ছি। এবারে সুজি দিয়ে দেব। আমি এখানে 50 গ্রাম সুজি ব্যবহার করেছি। এবারে চালের গুঁড়ো দিয়ে দেব। আর আমি এখানে 150 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবারে ব্যাটারটা তৈরি করার আগে আমি এখানে কিছুটা মৌরি দিয়ে দিচ্ছি। মৌরি খুব বেশি দেব না, খুব অল্প পরিমাণ দেব। এবারে ব্যাটারটা তৈরি করে নেব। এই যে এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি 10 মিনিটের জন্য এটা এভাবেই রেখে দেব। এই যে 10 মিনিট পরে আমি ব্যাটারটা দেখে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম ঠিক হবে। এই যে এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবারে ছাঁকা তেলে এটাকে ছেড়ে দিতে হবে। এখানে দেখুন তেলের পিঠাটা কত সুন্দর লুচির মতো ফুলে গেছে। ব্যাটারটা কিন্তু সবসময় এভাবে নাড়তে থাকতে হবে, না হলে নিচে জমে যাবে। নামিয়ে নেব। এই যে আমি কিন্তু এখানে একটা করে পিঠে ভাজছি আর বারবার ব্যাটারটা নাড়িয়ে নিচ্ছি। নামিয়ে নেব। তো এই যে গুড় দিয়ে তৈরি তেলের পিঠে বা পোয়া পিঠে আমি আজকেই প্রথম বানালাম জীবনে। তো খেয়ে দেখে নিচ্ছি কেমন হলো এই তেলের পিঠে।
পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ভেতরটাও দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, একটুও কিন্তু কাঁচা নেই। তো গুড় দিয়ে তৈরি এই তেলের পিঠে বা পোয়া পিঠে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।